পালট করে দেব। যখন মানুষগুলো যখন জমিনের নিচে গেড়ে যাবে, মানুষগুলো যখন জমিনের নিচে যখন চলে যাবে, মানুষগুলো যখন কবরের মধ্যে চলে যাবে, মানুষগুলো যখন মাটির তলায় যখন চলে যাবে, সেই সময়তে আবার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে বলেন, ওগো আমার বান্দারা তোমরা শুনে নাও, আজকে ভাই ভাইয়ের সঙ্গে মারামারি করো কিছু সম্পদের জন্য, আজকে বাপ বেটার সঙ্গে মারামারি করো কিছু সম্পদের জন্য, ভাই ভাইকে মেরে দিচ্ছ কিছু সম্পদের জন্য, আজকে জমি জায়গার জন্য মারামারি হচ্ছে, আজকে কিছু সোনা দানার জন্য চুরি চামারি হচ্ছে, আজকে আপনার কিছু কিছু আপনার এতটুকু আল ঠেলা নিয়ে জমি জায়গা নিয়ে আপনার মারামারি হয়, কিন্তু কেস কাটার পর্যন্ত হয়ে যায়, যায় কি যায় না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা তোমরা শুনে নাও, যে সেই সময়তে মানুষগুলোকে আবার পুনরায় তাদেরকে তোলা হবে। যখন তাদেরকে যখন এই মাটি থেকে তোলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে জানাচ্ছেন, সেই সময়তে আপনার স্বর্ণ দেখা যাবে, সেই সময়তে মানুষের চোখের সম্মুখে গাদা গাদা সোনা দানা পড়ে থাকবে, সেই সময়তে এই জমিনগুলো সব ফাঁকা হয়ে যাবে, সেই সময়তে তারা আফসোস করতে থাকবে, 1 ইঞ্চি জায়গার জন্য জমিনে মারামারি করে এসেছি, 1 বিন্দু পরিমাণ টাকার জন্য জমিনে মারামারি করে এসেছি, 1 কাঠা জায়গার জন্য জমিনে মারামারি করে এসেছি। আল্লাহ এই সময়তে কি এমন হবে যে আমি কিছু জানি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিয়া আল্লাহ রাব্বাকা ওয়া হালাহা। সেই সময়তে মানুষগুলো বলবে যে এমন কি হয়ে গেল, কি হয়ে গেল, যে এটা কি কারণে হয়ে গেল, যে আমরা তো বেশ বসবাস করছিলাম, একসঙ্গে চলাফেরা করছিলাম, জমিনের মধ্যে একসঙ্গে বসবাস করছিলাম, এমন কি হয়ে গেল, দুনিয়াটা সব শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়তে বলছেন, বিআন্না রাব্বাকা হালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। ওগো আমার বান্দারা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়তে জানিয়ে দিলেন, ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সেই সময়তে মানুষগুলোকে 3 শ্রেণী ভাগ করা হবে। কয় শ্রেণী বলো? 3 শ্রেণী ভাগ করা হবে, যে তাদেরকে আপনার হাসরের মাঠের দিকে নিয়ে যাওয়ার জন্য, হাসরের মাঠের দিকে নিয়ে যাওয়ার জন্য 3 শ্রেণী ভাগ করা হবে। আজকে দেখুন দুনিয়ার মধ্যেও আপনার 3 শ্রেণী মানুষ চলাফেরা করছি। এক হচ্ছে বড় লোক, এক হচ্ছে মধ্যবর্তী, আর এক হচ্ছে গরিব দারিদ্র। আছে না নাই বলেন? এক হচ্ছে বড় লোক, এক হচ্ছে মধ্যবর্তী, আর এক হচ্ছে গরিব দারিদ্র। এই 3 শ্রেণী মানুষ আজকে জমিনে বসবাস করছি, কিন্তু কাল সেই সময়তে যখন হাসরের মাঠ তৈরি করা হবে, সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেই সময়তে 3 রকমের আমলকারীকে 3 ভাবে নিয়ে যাওয়া হবে। কি গো চলে যাচ্ছেন? আচ্ছা পরে যে পড়বেন সবাই যদি চলে যান তো তাহলে এখানে ফাঁকা ফিল্ডে বলতে ভালো লাগবে, সে 10টা পর্যন্ত নামাজ হবে। মহান রব্বুল আলামিন বলেন যে সেই সময়তে আপনার 3 শ্রেণী ভাবে তাদেরকে যখন হাসরের মাঠে যখন নিয়ে যাওয়া হবে, 1 নম্বর তাদেরকে সওয়ারি দ্বারাই নিয়ে যাওয়া হবে। বাবজি আমার, সওয়ার কাকে বলে? যে আপনার হয়তো ঘোড়ার উপরে বা উটের উপরে এই যে সওয়ারির দ্বারাতে 1 শ্রেণী মানুষ তাদেরকে নিয়ে যাওয়া হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তাদেরকে নিয়ে যাওয়া হবে হাঁটতে হাঁটতে। আর 3 নম্বর শ্রেণী হচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া হবে এই মুখমণ্ডলের দ্বারাতে। বলুন নাউজুবিল্লাহ।
মহান রব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দারা তোমরা শুনে নাও, জেনে নাও, যাদেরকে সওয়ারির দ্বারাতে নিয়ে যাওয়া হবে তাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তাদেরকে দিয়ে দেব, তাদেরকে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেব। আর যারা যখন আপনার যারা মিডল পয়েন্টের যারা বান্দা হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দারা তোমরা শুনে নাও,